এই রাস্তাটা থেকে এখন বেরিয়ে আমরা এখন যাব অন্য একটা রাস্তায়, অন্য পাশে ওয়াকিং ট্রেলে। এই পাশটা একটু খোলামেলা আছে আর এইখান থেকে দেখেন কি সুন্দর একটা খালের মতো আমাদের দেশে যেরকম থাকে ঠিক ওইরকম। তো এই পাশের রাস্তাটা একটু খোলামেলা থাকায় একটু সাহস হচ্ছিল। আর এইদিকে দেখলাম কিছু মানুষ আছে সেজন্যই। আর এদিক থেকে গেলে নাকি একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। তারপরেও আমার যদিও একটু একটু ভয় লাগতেছিল, তাও হাঁটতেছিলাম আর আশপাশে শুধু মানুষ দেখতেছিলাম কেউ আছে কিনা। তো পরে দেখলাম আমাদের পিছনেই কিছু একটা মানুষ আছে, একটা মেয়ে, আবার সামনেও কিছু মানুষ দেখতে পেলাম। তারপরে আমার একটু সাহস হলো। যাই হোক, এখন চলুন আমরা দেখি কতদূর হাঁটতে পারি আর ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা যেতে পারি কিনা। অনেকক্ষণ যেতে, কারণ এই জায়গাগুলোতে এই যে পাখির, আমি নেটে দেখছি আর কি, পাখির কিচির মিচিরি, তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড তুমি শুনবো। আমি কোনো পাখি সাউন্ডই শুনি না। ওই গেলে চলে যাবে। পাঁচ ছয়টা দেখছি শেষ। এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা দেখতে একদমই ঘন জঙ্গল। ঠিক আছে, হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি, কিন্তু এখনো আমরা ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর আজকের ওয়েদারটা এত বেশি চেঞ্জ হচ্ছিল, এখন আবার অনেক বেশি রোদ উঠে গেছে। তার উপরে আমরা হাঁটতেছিলাম, অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে আর আমার অনেক ক্ষুধাও লেগে গিয়েছে। এদিকে তাম্মানেরও তেমন একটা খাওয়া দাওয়া হয়নি। খাবার তো আমরা নিয়ে এসেছি, কিন্তু খাবার তো আমাদের সাথে নেই। খাবার তো গাড়িতেই রেখে এসেছি। আর সাথে থাকলেও কি এই জঙ্গলের মধ্যে জীবনেও আমি খাবো না। তো এইখান থেকে ভিউ পয়েন্ট এখনো অনেকটা দূরে, প্রায় আধা কিলোমিটার দূরে। পরে সিদ্ধান্ত নিলাম যে না আর যাব না, যেহেতু অনেক ক্ষুধা লেগে গেছে। ওইখান পর্যন্ত গিয়ে আবার আস্তে আস্তে আরো অনেক সময় লাগবে। তো তারপর আমরা আবার ফিরে এলাম।